ইয়েস। মানে ম্যাপ। $88 নর্থ, 23.5 ডিগ্রি ইস্ট, এইখানে মিট করছে। দিস ইজ দ্য মিটিং পয়েন্ট। আপনি একটু আমায় বুঝিয়ে বলবেন? আপনি মিরাকেল করেছেন। মিরাকেল? এই কাগজটায় যা লেখা আছে ওই সিগারেটের ওপর ঠিক এরকমই লেখা ছিল, তাই না? রাইট। এই কাগজটায় কি লেখা আছে? 88 ডিগ্রি নর্থ, 23.5 ডিগ্রি ইস্ট। ওকে। এই লাইন ধরে যেখানে মিট করছে, দিস ইজ দ্য মিটিং পয়েন্ট। আর এই যে গাছের ছবিগুলো দেখছেন, দিস মিনস এটা হচ্ছে জঙ্গল এরিয়া। আর এই যে ক্রস করা বর্ডারটা, এটা বোঝাচ্ছে এটা বর্ডার এরিয়ার কাছাকাছি। এর পরের যে নাম্বারগুলো লেখা আছে, এর মানে হচ্ছে... এক মিনিট, আমি বোধহয় বুঝতে পেরেছি। এটা হচ্ছে তারিখ আর এটা হচ্ছে সময়, রাইট? রাইট। তার মানে 14 তারিখ রাত্রি 9টার সময় একটা মিটিং আছে। হ্যাঁ, মিটিং। কিন্তু কিন্তু সেটা কোথায়? 88 ডিগ্রি নর্থ, 23.5 ডিগ্রি ইস্ট, তার মানে নাজিরপুর। নাজিরপুর, 88 degrees north, 23.5 degrees east. পরশু, ইয়েস, রাত 9টা। এই ইনফরমেশনটা যাকে যাকে দেওয়ার দিয়ে দাও। এবারে আর আমি কোনো গন্ডগোল চাই না। এবার যদি ইনফরমেশনটা লিক হয়, তোমাদের মধ্যে কেউ বাঁচবে না। নজিরপুর, রাত 9টা, পরশু। তুমি এখানে কি করছো? এই 3টে ইনফরমেশনের মধ্যে একটাও আমার জানার কথা নয়, কিন্তু আমি জানি তোমার সিক্রেটসগুলো লিক হয়ে যাচ্ছে মেঘনাথ। বড্ড কেয়ারলেস হয়ে যাচ্ছ। কেয়ারলেস মানে? এই সমস্ত কথা কি এরকম ওপেন জায়গায় করা উচিত? এই ইনফরমেশনের অনেকের ইন্টারেস্ট থাকতে পারে। অনেকের? হ্যাঁ, অনেকের। অনেকের বাড়িতে অনেক লোক আছে, তোমার আত্মীয় আছে, তোমার কর্মচারী আছে, তোমার নতুন বন্ধু যার অবাধ যাতায়াত এ বাড়িতে। তুমি ঈশাকে সন্দেহ করছো। ঈশাকে তুমি মেনে নিতে পারোনি। শুধু ঈশা না, আমি সবাইকে সন্দেহ করছি। ডোন্ট বি হাইপার। মেঘনাথ, তুমি এক সময় বলতে না কাউকে বিশ্বাস করতে নেই। ট্রাস্ট নো ওয়ান। সরি, ইচ্ছে থাকলেও আপনাকে বাইরে নিয়ে গিয়ে সেলিব্রেট করতে পারলাম না। আমাদের দুজনকে একসঙ্গে বাইরে লোকের না দেখাটাই মঙ্গল। আপনার আমাকে বাইরে নিয়ে যাওয়ার ইচ্ছে হয়েছিল? আনবিলিভেবল। আমি হয়তো মেঘনাথের মতো আপনাকে রয়্যাল ট্রিট দিতে পারতাম না। আপনি মেঘনাথের সঙ্গে আমার তুলনা করবেন না প্লিজ। আমি একজন সামান্য সরকারি চাকরিজীবী, তাই পিৎজা আর কোল্ড ড্রিঙ্কস দিয়ে আপাতত আপনাকে ট্রিট দিতে হচ্ছে। আপনি বড্ড গরিব না?
ঠিক আছে, আমার দিক থেকে এখানে একটা ক্যান্ডেল কন্ট্রিবিউট করলাম। Cheers. Cheers. অগ্নি, থ্যাঙ্কস আ লট। আমার অ্যাবসেন্সে আপনি আমার বাচ্চাদের এত সুন্দরভাবে দেখাশোনা করছেন। ওরা কিন্তু আপনাকে খুব পছন্দ করতে শুরু করে দিয়েছে। আপনার বাড়িতে গেলে না আমি মনে একটা শান্তি অনুভব করি। আমার বাড়িতে তো দেখুন, একদম চিন্তা করবেন না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। খুব শিগগিরই আমার বাড়িতে একটা ঝড় উঠতে চলেছে। মানে? আমার একমাত্র বোন, আমার মা ও দাদা আমার বোনের যেখানে বিয়ে ঠিক করেছে, আমার একদম ইচ্ছে নয় যে আমার বোনের সেখানে বিয়ে হয়। কিন্তু কেন? মোনা, আমার খুব খিদে পেয়েছে, আমরা খেতে শুরু করতে পারি? থ্যাঙ্কস ফর দ্য ট্রিট। দেখি 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 চোখটা খুলুন, চোখটা খুলুন দেখি। আস্তে আস্তে চোখটা খুলুন। থ্যাঙ্কস। মোহনা, আমি কিন্তু কয়েকদিনের জন্য বাইরে যাব, আর কদিন আপনি খুব সাবধানে থাকবেন। মেঘনাথের সঙ্গে ভুলেও কোনো রিস্কি স্টেপ নেবেন না, প্লিজ। তুমি বিশ্বাস করো, এই সব কিছু প্ল্যান আমার। না, তুমি বিশ্বাস করো, ওকে তুমি কিছু করো না। মা, কি হয়েছে? মা, কি? দাদা 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 আমাকে মেরে ফেলবে। না না, তোর কোনো ভয় নেই। কেন এরকম করছিস? না মা, দাদা দাদা আমাকে মেরে ফেলবে। তুই এরকম করলে তো শরীর খারাপ লাগবে। দাঁড়া, একটু জল খা, তো সব ঠিক হয়ে যাবে। একটু জল খেয়ে নে মা। এনে মা, একটু জল খেয়ে নে। খা খা মা। এরকম করছিস কেন? কিচ্ছু হবে না, আমি আজ বলছি না, তোর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তোর কোনো ভয় নেই। দাদা আমাকে মেরে ফেলবে না, তোর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ওরকম করিস না, ওরকম করিস না মা। এভাবেও ভয় পেতে থাকলে সত্যি তো একদিন মরে যাবে। না না, ওর এত কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। ওকে আমি যেভাবে হোক বাঁচাতেই হবে, যেভাবেই হোক। পরি ছাড়া যে আমার নিজের বলতে আর কেউ নেই, কেউ নেই, কেউ না, কেউ না। টিয়া তার টিফিন বাস্কগুলো সব হারিয়ে ফেলেছে। একটা পুরনো পড়ে আছে, সেটা দিয়ে কোনো রকমে চালাচ্ছি, তার আবার ঢাকনাও আটকায় না। আরে আমাকে টিয়া বলেছিল গো, আমি একদম ভুলে গেছি, একদম মাথা থেকে বেরিয়ে গেছে, চেক করে দিচ্ছিলাম। ছোট মাসি, আমার স্কুলের ফিসটা কালকে দেবে প্লিজ। ছোট মাসি, আমার পিটি ইউনিফর্মটা কিন্তু কিনতেই হবে। আচ্ছা ঠিক আছে, নে ব্যাগ নে।
আর আমার পেন্সিলগুলো এইটুখানি হয়ে গেছে, সেটা তো তুমি দেখলে না। এইটুকুনি? ছোট মাসি, আমার কিন্তু চুলের জন্য রিবন লাগবে। ও তোরা থাম দেখিনি, ছোট মাসিকে পেয়ে তোদের আর লিস্টই শেষ হয় না। এই চল, জুতো পরবি। আচ্ছা শোন, রেডি হয়ে আমাকে লিস্টগুলো বানিয়ে দিয়ে তারপর স্কুল যাবি। আমি আজকে সব জিনিস নিয়ে আসবো। আদর দিয়ে দিয়ে মাথায় তুলছে। এই চল, জুতো পরবি, চল। ছোট মাসি, তুমি সবসময় তো নার্ভাস থাকো কেন? আমি নার্ভাস? তা প্লিজ ছোট মাসি, তুমি কি আমাকেও বলতে পারবে না? কি করো তুমি? কোথায় যাও তুমি? তুলি, আমি তোকে আগেও বলেছি, সময় আসলে আমি সব বলে দেবো। তুমি তো সবসময় বলো সময় আসলে বলবে। ছোট মাসি, আমার খুব ভয় করে। তোমার যদি কোনো বিপদ হয়। আমার কোনো বিপদ কেন হবে? তোরা আছিস না আমার পাশে? যাও, স্কুলের জন্য রেডি হয়ে যাও। যাও। বিপদ, মেঘনাথ যে কত বড় বিপদ সেটা আমি জানি না, কিন্তু কিন্তু এইভাবে কতদিন ওদেরকে। হ্যালো, আমি জানতাম মালিনী, তুমি অ্যাপ্লাই করলেই লোনটা পাবে। আমি অ্যাপ্লাই করলে পাবো মানে কি বলতে চাইছো? মানেটা তুমি জানো না? না, জানি না। এটা জানবে প্লিজ। তুমি তোমার অফিসে লোনের জন্য অ্যাপ্লাই করবে আর তোমার বস সেটা অ্যালাউ করবে না, এটা তো হতে পারে না। শোনো গৌতম, সব সময় আমার বসকে নিয়ে তুমি খোঁটা দেবে না। আমি রাখছো কেন? আমি কি ভুল কিছু বলেছি? দেখো, অফিসে সবাই বসের প্রিয়পাত্র হতে চায়। কজন পারে? কেউ কেউ পারে, তার মধ্যে তুমি একজন। গৌতম, আমি কিন্তু অনেক কষ্ট করে এই লোনটা স্যাংশন করিয়েছি, তোমার আজে বাজে কথা শোনার জন্য না। সত্যি তোমার এত কষ্ট মানিনি? বিশ্বাস কর, তোমার এই কষ্ট তোমার সাথে আমি যখনই থাকি আমার টেনশনস, প্রবলেমস সব দূর হয়ে যায়।
কি হলো বললে না তো? তোমার আমার সাথে সময় কাটাতে কেমন লাগে? কার ফোন বারবার আসছে, তুলছো না কেন? জানি না, নাম্বারটা তো আমার কাছে নেই, কোনো অচেনা নাম্বার। স্যার এটা আপনার। Excuse me, just 1 minute. হ্যালো। হ্যালো ছোট মাসি। হ্যাঁ টিয়া, কি হয়েছে? দিদির খুব জ্বর, কিরকম করছে, তুমি তাড়াতাড়ি এসো। জ্বর? খুব জ্বর, তুমি শিগগিরই চলে এসো। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। না হলে এত রাত্রে তোমাকেই ডেকে পাঠালো? আমার মনে হচ্ছে তুমি একটু বেশি কৌতূহল দেখাচ্ছ মেঘনাথ, আর তোমার সব প্রশ্নের উত্তর দিতে হবে তার তো কোনো মানে নেই। ওকে কুল, আমি তোমায় হসপিটাল অব্দি ছেড়ে দিচ্ছি। কোনো দরকার নেই, আমি একলাই চলে যেতে পারবো। অ্যান্ড বাই দ্য ওয়ে, আমি তোমার পার্সোনাল প্রপার্টি নই, আর তুমি যদি আমাকে বিশ্বাস না করতে পারো then that's your problem. তোমার আমার সঙ্গে কোথাও যাওয়ার কোনো অধিকার নেই। গুড নাইট অ্যান্ড গুড বাই। মেঘনাথ বোস নিজেকে ছাড়া আর কাউকে বিশ্বাস করে না। আব্দুল, গাড়ি বের করো।